মুহূর্তে ধরুন যে শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থার যে বলা যেতে পারে যে ডেভেলপমেন্ট হয়েছে, সেইটার মধ্যে সেই ডেভেলপমেন্ট ও উন্নয়নের মধ্যে যেরকম একটা অপূর্ব সুন্দর দিক আছে, সেটা ছাড়াও এখন শিক্ষা ব্যবস্থার মধ্যে বা স্বাস্থ্য ব্যবস্থা মানে মানুষের যে নেসেসিটি, সেইটার মধ্যে অনেকটা স্তরে রাজনীতি বা কর্পোরেটাইজেশন যুক্ত হয়ে গেছে। সেইখানে অনেক সময় জেলার স্কুলগুলোতে এলে যেটা সব থেকে ভালো লাগে যে এখানে এখনও একটা প্রচণ্ড সততা আছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, এবং এখানে স্টুডেন্ট বলুন বা টিচারদের সঙ্গে বার্তালাপ করলে যেটা প্রতিটা পদে বোঝা যায় যে তারা প্রত্যেক দিনই একটা প্রতিনিয়ত পরিশ্রম করে তারা একটা তাদের বিদ্যালয়টাকে বা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং সেই রকম একটা ভীষণ সৎ প্রয়াসের সাথে যুক্ত থাকার একটা ইচ্ছা বরাবরই ছিল। সুতরাং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অশোকনগর বালিকা বিদ্যালয়কে অনেক ধন্যবাদ। তাদের মধ্যে এখানে উপস্থিত না হলে অনেক কিছু জানতে পারতাম না যে সত্যি মানুষ প্রতিনিয়ত বিভিন্ন জেলাতে, আমরা যারা শহর থেকে অনেক সময় আসি, আমরা সত্যি ভাবি যে আমরা শহরে থাকি বলে বোধহয় আমাদের অ্যাডিশনাল কোনো একটা সুবিধে আছে, আসলে তা নয়। বরাবরই আমার মনে হয় শিক্ষা বা উন্নয়নের আসল পথ প্রদর্শক হচ্ছে জেলাগুলো, এবং সেখান থেকেই আমার মনে হয় নতুন একটা পথ হতে পারে। আচ্ছা, তো তুমি আমাদের এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের ছেলে মেয়েদের বা